আসসালামু আলাইকুম। জয়ের স্টক স্টাডি থেকে আমি জয়ের আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 31শে অগাস্ট 2023 বৃহস্পতিবার। আজ দেখব আজকের বাজারের সামারি, সেই সাথে আগামী সপ্তাহের জন্য কয়েকটি শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। আজ ডিএসই সূচক 6 পয়েন্ট প্লাস ছিল। সূচক ক্লোজ হলো 6299। লেনদেন হয়েছে আজ 456 কোটি টাকা, দর বেড়েছে 87টি, কমেছে 67টি। লেনদেনের দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড লাইট। আসলে কয়েকদিন ধরেই ফুড অ্যান্ড লাইটটা লেনদেনের দিক থেকে এগিয়ে আছে বিকজ অফ ওয়াং ফুড। তারপরে দিকে আছে ইমাডাল অয়েল। এইগুলোর কারণেই কিন্তু লেনদেনটা ফুড অ্যান্ড লাইটে চলে গিয়েছে বেশি। আর গেনের দিক থেকে ভালো ছিল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং। এখন আজকে বাজার নিয়ে যদি আজকে সংক্ষেপে বলতে চাই, প্রথমত বাজার সকাল থেকেই কিন্তু পজিটিভ মুভমেন্টে ছিল বিকজ অফ ইএইচএল ডিভিডেন্ডটা মোটামুটি ভালো ছিল এবং সকাল থেকেই কিন্তু ইএইচএলটা কারণেই বাজারটা পজিটিভ ছিল। একটা সময় হয়তো দুপুর সময়টায় কিছুটা স্লো দেখা যায়, বাট লাস্টে কিন্তু আবার ভালোভাবে রিকভারি করেছে। সো লাস্টের রিকভারিটা আসলে দারুণ ছিল। অনেকগুলো স্টক লাস্টে ঘুরে দাঁড়িয়েছে এবং খুব সুন্দর সিগন্যাল দিয়েছে। সো লেনদেন কিন্তু কিছুটা বেড়েছে গত 2 দিনের থেকে। আজকে লেনদেনটা একটু ভালো, 456 কোটি। এখন আসলে 500 কোটি প্লাস বা 600 কোটি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিকজ বিগ পেটগুলো কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। এখন ইএইচএল যেহেতু ভালো ভলিউম নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, তো এখন তার দেখা দেখি কিন্তু নাপান্না, বসুন্ধরা, ইউনিক হোটেল, জেনেক্সিল, আমরানেট, এই টাইপের যা আছে এগুলো কিন্তু মোটামুটি সামনে ভালো করার পসিবিলিটি রাখে এবং আশা করছি হয়তো রবিবার থেকেই তাদের মুভমেন্ট শুরু হয়ে যেতে পারে। সো স্পেশাল নজর রাখবেন বিগ পেটগুলোতে। আর বাজারের লেনদেন ইনশাল্লাহ সামনের দিকে আরও বাড়বে। আপাতত কোনো খারাপ কিছু দেখছি না। রেসিস্ট্যান্ট হচ্ছে 6343। রেসিস্ট্যান্টটা সবাই মনে রাখবেন, 6343। তো সেই হিসাবে মোটামুটি 40 থেকে 50 পয়েন্ট ইজিলি বাজার সামনের দিকে যাওয়ার কথা। কেমন? স্পেশালি বিগ পেটগুলোর উপর বেশি নজর রাখবেন। আর যারা লো পেট পছন্দ করেন, লো পেটের ভিতর নজরে রাখতে পারেন। আপনারা এগুলো একটু স্টাডি করবেন, আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি। সোনালী আঁশ নিয়ে আপনারা একটু স্টাডি করবেন। স্টাডি করে যদি মনে হয় যে ভালো, তাহলে ইনভেস্ট করতে পারেন। আরেকটা হচ্ছে জেমিনি সিফুডের আপাতত রেজিস্ট্রেশন হচ্ছে এখানে 837। সো এখান থেকে যদি 837 টাকা বা 840 টাকা যায়, তাহলে কিন্তু মোটামুটি একটা গ্যাপ পেয়ে যাবেন। সো এটা নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন। লোপেটের ভিতরে এই দুটোই আপাতত ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। এবার আপনারা আপনাদের মতো করে আরও লোপেট আপনারা খুঁজে বের করতে পারেন। টেক্সটাইলের ভিতরে আপনারা, এটা নিয়ে আমি যদিও আরও 2-3 দিন আগে থেকেই বলেছি, যেদিন এই ভলিউমটা পেয়েছে সেটা হচ্ছে 28শে অগাস্ট, সেদিনই কিন্তু এটা নিয়ে আলোচনা করি। সো ভলিউমটা যখন পেয়ে গেছে তখনই কিন্তু সে আস্তে আস্তে মুভমেন্ট করা শুরু করেছে। আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 44-45-এর দিকে, খেয়াল রাখবেন। তারপর সেফ ইনভেস্টমেন্ট যারা চান, একদম নিরিবিলি কোনো রিস্ক নিতে চান না, তাদের জন্য হচ্ছে ওয়াইম্যাক্স নিয়ে আপনারা স্টাডি করবেন যদি ভালো লাগে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ওয়াইপিএল। তো এই দুইটা হচ্ছে ছোটো শেয়ার, প্রাইস কম, অনেকেই ছোটো শেয়ার পছন্দ করে থাকেন। তো যারা ছোটো শেয়ার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই দুইটা। এখন ওয়াইম্যাক্সের রেজিস্ট্যান্ট হচ্ছে মোটামুটি 32 লেভেলে। সে বর্তমান প্রাইস হচ্ছে 27 টাকা, সেকে ভালোকে আশা করতেই পারি। আর ওয়াইম্যাক্সের রেজিস্ট্যান্টটা কিন্তু মোটামুটি 25 টাকা, তারপর হচ্ছে 28 টাকা। সো এগুলো হচ্ছে মোটামুটি যেটা বলতে পারি যে সেফ, আপনাকে খুব একটা হতাশ করবে না। ইমাডাল অয়েল আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে
182.50 টাকা। ইনশাল্লাহ এখানে হিট করার এখানে হিট করার পর সে কি আসলে ব্রেকআউট করে কিনা সেটা দেখার বিষয়। তো 182.50 ভাঙতে বললে কিন্তু রাস্তা একদম ক্লিয়ার সামনে, তার কোনো বাধা নাই। এটা পরে আপাতত 182.50 টাকা যাক। ফুয়াং ফুড আপাতত রেজিস্ট্যান্ট 43.50, এখানে প্রফিট টেকিং হবে এবং এটা যদি ব্রেকআউট করে তখন হয়তো নতুন করে চিন্তা করবো এটা নিয়ে আমরা। তারপর বিচ হাজারের অবস্থা কিন্তু অনেক ভালো, টেকনিক্যালি খুবই ভালো। বিচ হাজারে হয়তো আবার তার রেজিস্ট্যান্ট 53-র আশেপাশে আমরা হয়তো বা দেখব। নাবানা ফার্মারের অবস্থাও অনেক ভালো, আজকে ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটা অনেক সুন্দর করেছে। আসলে যেহেতু ইচেলটা ভালো করা শুরু করে দিয়েছে, তো নাবানা বা আরও যারা বাকিগুলো আছে এই টাইপের, এগুলো কিন্তু মোটামুটি বসে থাকবে না, ইনশাল্লাহ ভালো করবে। তারপর এখানে ইন্ট্রাকোর ক্যান্ডেলটা খুবই ভালো। যারা আজকে ইন্ট্রাকোর কিনেছেন আশা করি একটা ভালো গ্যাপ পেয়ে যাবেন। আপাতত রেজিস্ট্যান্ট যদি বলি, রেজিস্ট্যান্ট হচ্ছে 50 টাকা। সো 41 থেকে যদি 50 টাকা রেজিস্ট্যান্ট হিট করে বুঝেই নেন কত ভালো গ্যাপ দিবে। আরেকটা হচ্ছে এখানে এসকে ট্রিম, খেয়াল করেন চারটা একটু ভালো করে খেয়াল করেন। এসকে টিমের যে ডেট প্যাটার্নটা খুবই সুন্দর দেখেন। এখানে হল্ড করেছে, তারপর 2 দিন স্লো রেখেছে, আবার অলমোস্ট হল্ড করেছে, আবার 2 দিন স্লো রেখেছে। সো আমার হিসাবে রবিবার হয়তো সে ভালো টান দিলেও দিতে পারে, ঠিক আছে। যেগুলো জাস্ট আমাদের একটা ধারণা, হ্যাঁ। যাই হোক, আসলে বাজার যেহেতু ভালো, অনেক স্টক আসলে আমরা দেখছি যে এখন ভালো অবস্থায় আছে। আমরা তারপরও টপ থেকে আর 2-একটা দেখি আলোচনা করা যায় কি না। ওকে, ড্যাফোডিলের এই দিনের কথা বলেছিলাম যে ক্যান্ডেলটা ভালো, এটা হচ্ছে 29 আগস্টে বলেছিলাম যে ক্যান্ডেলটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ ওই ভালো ক্যান্ডেলের পর থেকেই কিন্তু সুন্দর গ্যাপ দিয়ে দিছে। এখানে মজার ব্যাপার হচ্ছে জেনারেশন নেক্সট আজকে ভলিউম পেয়েছে, আপ ট্রেন্ডও কনফার্ম করেছে। এখন জেনারেশন নেক্সটের যেটা দরকার সেটা হচ্ছে আরও একটু বেশি ভলিউম দরকার, সেটা হচ্ছে মিনিমাম 2 থেকে 2.5 কোটি। যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু ইনশাল্লাহ আবার 8 টাকার উপর থেকে আমরা আবার 8 টাকা দেখব। সো এটা রবিবারেই ক্লিয়ার হয়ে যাবে সে আসলে কোন দিকে যাবে, কেমন। এরপর আসলে আজকে কিছু ইন্স্যুরেন্স ভালো করেছে। একটা ইন্স্যুরেন্স আপনারা একটু নজরে রাখতে পারেন, সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এটা নিয়ে আপনারা স্টাডি করেন, আপনাদের অ্যানালাইসিস করেন, ঘাটাঘাটি করেন, আপনাদের কাছে কেমন মনে হয় দেখতে পারেন, কেমন। বাট রেজিস্ট্যান্টটা হচ্ছে 66 টাকা 20 পয়সা। সো অবশ্যই রেজিস্ট্যান্ট ভাঙলেই আমার মনে হয় অ্যান্টি দেওয়াটা ভালো হবে। তো এটা নিয়ে আপনারা খুব জোর দিয়ে অ্যানালাইসিস করা শুরু করেন, যেহেতু 2 দিন বন্ধ আছে, শুক্র শনি 2 দিন বন্ধ, আপনারা এটা নিয়ে একটু স্টাডি করেন। আসলে যারা ইন্স্যুরেন্স পছন্দ করেন তারা এটা নিয়ে স্টাডি করতে পারেন, যারা ইন্স্যুরেন্স পছন্দ করেন না তারা এটা নিয়ে স্টাডি না করাই ভালো। অনেকেই আছে ইন্স্যুরেন্সের উপর তাদের ঝোঁক বেশি, তারা পছন্দ করে বেশি, তো তাদের জন্য কিন্তু ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা একটা ভালো চয়েস হতে পারে, কেমন। ওকে, টপ থেকে যেটা দেখছিলাম আমরা, এরপর আসলে এরপর আর তেমন কিছু আজকে নেই। আর এখানে মোটামুটি বিগ পেটগুলো আজকের অবস্থা ভালো আছে, স্পেশালি আসলে বলার মতো কিছু নেই। তো যাই হোক, আসলে কিছু নলেজ শেয়ার করলাম এখানে। আসলে যা নিয়ে আলোচনা করতে বলেছি এখানে কোনোটাই কিন্তু বাই সিগন্যাল না, যেটা কিনেন ভালো হবে বাড়বে, এটা এমনটাই না। জাস্ট আমার কাছে মনে হয়েছে যেগুলো এখান থেকে গ্যাপ দিতে পারে, আমি নিজেও একটু স্টাডি করেছি, আপনারা স্টাডি করবেন। যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো থেকে আপনার কাছে হয়তো কোনো একটা ভালো লেগে যেতে পারে। যদি কোনোটা ভালো লাগে তখন আপনি আপনার দেখে শুনে বুঝে আপনারা নিজেরা বিনিয়োগ করতে পারেন, কেমন। ভিডিওতে কিছু বলা মানেই না যে আপনি হুট করে কিনে ফেলবেন, খুব সাবধানে বাই সেল করবেন, কেমন। আজকের মতো এখানে শেষ করছি। সবার ছুটির দিন ভালো থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।